হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে প্রতিদিনের মতো তোমাদেরকে অনেক অনেক স্বাগত। স্কিপ না করে দেখে ঘরের সমস্ত ব্লগ শেষ করে দিলাম এখানেই। এত দূর ছিল আজকে, আবার বিকেলে এসে ঘরের ব্লগ পাবে। এই দেখো ফুলকপি যেগুলো রয়েছে নিয়ে যাব দোকানে। আর অনেকগুলো কেচেছি আজকে, মেলে দিয়ে চলে এসেছি। অনেকগুলো বলতে খুব অনেকগুলো নয়, ওই দেখো 3-4টা গামছা কেচেছি। গামছাগুলো এখন তেল মাখছি বলে অনেকটাই ময়লা হয়ে যাচ্ছে। আর এগুলো ফুলকপিগুলো ভরে নিই, শুদ্ধগুলো করে নিই আর চলে যাব দোকানে। এবার এখন থেকে দোকানের ব্লগ পাবে। চলো রান্না পর্যন্ত আসলাম। যে যাচ্ছি, দেখতে পাচ্ছ আজকে অনেকগুলো গাড়ি কেন দাঁড়িয়ে আছে ওখানে দোকানে। চলো একটু পরে দেখছি। হ্যাঁ চলো দেখাচ্ছি একটু পরে। দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? চলো গিয়ে দেখাই। কোনো কিছু বিয়ের জন্য চা খেতে দাঁড়িয়েছিল তোমার দাদা ভাই, একা ছিল, সব হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আর ওই দেখো আগে আছে আরও, একে একে সব যাচ্ছে। এই যে এই যে আজকে মুড়ি খাবার এইগুলো হবে। এগুলো এখন পোড়াবো, তারপরে মাখবো, তারপর খাবো। পট করে কি গো? এই দেখো বেগুন কেটে ভালো করে দেখে নিচ্ছি, পুড়িয়ে নিয়েছি। তখন একবার দেখেছি, পুরানোর পরও এখনও একবার দেখে নিলাম পোকা রয়েছে কিনা, কিন্তু কিচ্ছু নেই, একদম পরিষ্কার। আর প্রচণ্ড গরম রয়েছে। আর আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মেখে নিই ভালো করে। তারপরে মেয়েটাকে আর ছেলেটাকে একটু দিয়ে পাঠিয়ে দেব। তারপরে আমি খেয়ে নেব, তোমার দাদাভাইকে দিয়ে দেবে। দেখো বেশ ভালো করে মেখে নিয়েছি, অনেকটা মাখা হয়েছে। এই বেগুনগুলো ছিল। খেতে কেমন লাগবে ঠিক জানি না, কিন্তু দেখে তো এখন খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে মাখা হয়েছে। আর পুরি ছিল খুব সুন্দর। আর মুড়ি বেগুন পোড়া তোমাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আমার কিন্তু শীতকালে বেগুন পোড়া মুড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে। চলো, কথা বলতে বলতে না জিভে জল চলে আসছে। এই দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই, অনেকটাও রয়েছে তোমার দাদাভাই আর আমি। আমার মনে হচ্ছে ভাতও হয়ে যাবে। এ দেখো মুড়িতে আমি তেল নিয়ে নিয়েছি, বেগুন পোড়াটার বাসনটাতে নিয়ে নিয়েছি মুড়ি। একটুখানি নুন নিই আমি, এই মুড়িগুলো আমাদের এখানে নুন খুব কম। চলো খেয়ে নিই তাহলে। মুড়িটা একবার খেয়ে নিলে বড্ড শান্তি পেয়ে যায়। তাহলে সব কাজগুলো ভালো করে গুছিয়ে করা যেতে পারে। ঘরে হোক বা দোকানে হোক বা বাইরে হোক বা ভোজবাড়ি হোক, মুড়ি একবার আমার খেতেই হবে। আমার নয়, সকলে জলখাবার খেতে হবে, কিন্তু আমার জলখাবারের ফেভারেট মুড়ি, যে কোনো বতর দিয়েই হলে হয়। তোমার দাদাভাইকেও দিয়ে রেখে দিয়েছি, সময় হয়নি, ভাত নামাবে তারপর খাবে। এই দেখো ওরটা। চলো তাহলে তোমার দাদাভাই এবার খেয়ে নেবে, আর আমি ততক্ষণে এবার সবজিগুলো সব কেটে রেডি করে নিই। পালং শাক, বেগুন হবে,
বেগুন আলুতে পালং শাকের সবজি মশলা দিয়ে যেটা হয়, খুব ভালো লাগে খেতে। বেশ ভালো খায়, বাবুও ভালো খায়, আমিও এটা ভালো খাই। তাহলে চলো কেটে নিই। চলো আমার সবজি রেডি হয়ে গেছে, এটা একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলে রেডি। তাহলে হলো কি সবজি আজ? শাকে বেগুনের সবজি হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, আর কি হয়েছে, বাঁধাকপির সবজি একটুখানি হয়েছে, আর হয়েছে চাটনি। এই দেখো নিচে রয়েছে, বড্ড ভারী। আর কি বলতে গেলাম, যেটা এখানে মাছের ঝোলটা রয়েছে। আর চলো এবার আমি খেয়ে নেব, আর কাস্টমার আসা শুরু অনেক আগে থেকেই হয়ে গেছে। আরেকটা যেটা বলতে গেলাম, সেটা এখানে আলু ভাজা রয়েছে। তাহলে এগুলোই যা হয় প্রতিদিনের। এই দেখো একটা সবজি এখানে মটর দিয়ে। চলো তাহলে আমি কি বলতে গেলাম, খেয়ে নিই, আর তোমার দাদাভাইকে দিয়ে দিই। এখানে পাঁপড় রয়েছে, আর এখানে ঘরের ভাতটা একবার হয়েছে, আর একবার এখানে আর রয়েছে। আজকে দুবারই নামিয়ে নিয়েছি। এখানে টমেটো পোড়া করছি, টমেটো পোড়াটা না করলে খাওয়া যাবে না আজকে। খাবো কি দিয়ে, ওগুলো সবজিগুলো একদম খাবার ইচ্ছে হচ্ছে না আজকে, মনে হচ্ছে যেন একটু টক টক খাবো। এক বেগুন পোড়া খেয়েছি মুড়ি দিয়ে, ওটা একটু আছে, আর এখনও আমি টমেটো পোড়া করে নিচ্ছি। এটাও মেখে নিয়েছি তেল নুন দিয়ে, বেশ ভালো লাগে খেতে, চাটনি থেকে বেশ ভালো লাগে। আর এবার খেয়ে নেবো। এই দেখো শাক নিয়েছি, আর এই দেখো বেগুন পোড়াটা দেখতে পাচ্ছ, ডাল আর চাটনি, আর ডিম ভাজা করছে তোমার দাদাভাই, অমলেট, সেটা দিয়ে খেয়ে নেবো। অমলেট দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই, আর গল্প করতে করতে খাই, ওই জন্য অনেকটা লেট হয়ে যায় দোকানে খেতে। অনেক প্রায় কাস্টমার চলে যায়, তারপর খাই। ঠিক আছে, ওই জন্যই অনেকটা অবেলাও হয়ে যায়, আর মানে অত ধকধক করে খেতে ভালো লাগে না সবার সামনে। তবুও অনেক লোকেই চলে আসে খেতে খেতে। এই দেখো চলে এসেছে লোক। একটু নুন নিয়ে নিলাম, নুনটা মানে আমার চাই, নুন না হলে চলে না। আমরা সকলে খেয়ে নিয়েছি, তোমার দাদা ভাই, বাবু, আমি, আর এই দেখো মেয়েটা একটু পরে এলো, তার জন্য ওকেও দিয়ে দিলাম, ও খাচ্ছে। এদিকে ঝাটপাট সব রেডি প্রায় করে নেব। এদিকে ততক্ষণে আলু বসিয়ে দিয়েছিলাম, আজকে আলু ভরা পরোটা হবে বলে। এই দেখো মেয়েটা সাইকেল নিয়ে চললো একটু ঘুরু ঘুরু করতে, দেখতে পাচ্ছ? ও একটু ঘুরু ঘুরু করে আসুক, তারপরে আমিও একটু ঘুরু ঘুরু করবো। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি এবার একটু কয়লাটা মানে আগুনটা ধরে যাক, তারপর মশলাটা করবো। পেস্ট করিনি। এখানে দেখো কুকুর কি করছে, আর ওই দেখো ছাগল দুটো চড়ছে, ওই দেখো একটা কালো, এই একটা সাদা। হ্যাঁ, আর তোমাদের দাদা ভাই যেটা করছে সেটা হলো আটা মাখছে। এই দেখো, বাস ঠিক আছে, আর কম মানে নরমও করো না, আর ই করো না। হ্যাঁ, আর এই বাবু খেলছে এখানে ফ্রি ফায়ার। তোকে আজকে আমি আজকে খাবার দেবো না, এটা মনে রাখবি। স্কুলে কামাই করে ফ্রি ফায়ার নিয়ে বসে আছিস, এটা মাথায় রাখবি তুই। আজ তুই আর কি হাল করবো আমি। চলো, আদা রসুন লঙ্কা কোথায় বলো? চলো আমি মশলা করতে এলাম, তোমার দাদাভাই স্নান সেরে এলো, আর এখানে দেশি ডিম নিচ্ছে। দেখো হাঁসের ডিম নেওয়া হয়ে গেছে, 10টা নিল। এখন 12 টাকা করে এদিকে আমাদের। এগুলো শুধু ঝোল খাবার জন্য। আর আমি মশলা করতে রেডি করে মানে লেগে পড়েছি, রেডি করে সব কিছু। এখানে রসুন, আদা, লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, হলুদ নুনও দিয়ে দেবো, আর মশলাটা ভালো করে ভেজে আলুগুলো দিয়ে দেবো, আর ভালো করে ভেঙে, তাহলেই তো মশলা রেডি হয়ে যাবে। চলো স্বাদ মতো নুন দিলাম, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে নুনটা বেশি হয়ে যাবে তো। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, আমরা এমনিতেই একটু নুন বেশিই খাই, একটুখানি, বেশি কি নুন বেশি খাওয়া যায়? তবুও মানে যতটুকু তোমার দাদা ভাই যেমন দোকানে দেয়, তার থেকে আমাদের ঘরের সবজিতে একটু নুন বেশি। এই দেখো হাঁসের ডিমগুলো দেখতে পাচ্ছ, 10টা নিয়েছে। নিচেরগুলো পোলট্রির, উপরেগুলো হাঁসের ডিম, দেশি মানে হাঁসের ডিম। হ্যাঁ, আর চলো তাহলে আমি এদিকে মশলাটা সেরে নিই, এই হয়ে যাক, তারপরে আবার সব কিছু ভরে এখানেই ভাবছিলাম করব, কিন্তু আবার দেখছি অনেকটা লেট হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাবে, ওই জন্যই ঘরে নিয়ে গিয়ে সব কিছু নিয়ে চলে যাব।
যেহেতু তোমাদের দাদাভাই আটাটা মেখে দিয়েছে, তার জন্য কি করা যাবে, বুদ্ধি কি করব ভাবছি, আটাটা ভরে নিয়ে চলে যাব, ঘরে গিয়ে আর মাখতে হবে না। যেহেতু বেশি মাত্রায় মেখে দিয়েছে দোকানেও জন্য ভিনু করে আর আমার আলাদা করে, আর ঘরের জন্য ঘরে এখানেই করব বলেছিলাম তোমাদের দাদাভাইকে, তার জন্য মেখে দিয়েছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, নষ্ট করব না, ফ্রিজে সবসময় রেখে খাবো না, করব নিয়ে চলে যাব, ঘরে গিয়ে করব। চলো তাহলে, ঘোরা তো হয়ে গেছে প্রায় প্রায়। এই দেখো আমি এবার দেখো ঘুরু ঘুরু করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ? আর মেয়েটা একবার ঘুরু ঘুরু করে এলো, আর আমারও ইচ্ছে হচ্ছে, অনেক দিন পর সাইকেল চালানো হচ্ছে বলে এখানে নেমে দিলাম, আবার ঘুরাবো দিয়ে আবার চাপবো, তাছাড়া ঘোরাতে পারবো না, পড়ে যাবো তো ধপাস করে। ওয়েলকাম টু হোম, চলে এলাম দেখো ঠান্ডা নিয়ে, এগুলো রাখি, একটু দোকানে করতাম কিন্তু দোকানে করলাম না, এটা নিয়ে চলে এলাম। আজকে আমার শরীর একদম ভালো নেই, সর্দিতে একদমই মাথা ধরে আছে। আজকে আমি এগুলো নিয়ে ব্লিচিং দিয়ে গেছি, দেখো ওটা সাদা হয়ে আছে আর ধোয়া হয়নি। এই দেখো লিটি কেটে নিয়েছি, মশলা বার করে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। আর আমি এবার পুর ভরে বেলে সবগুলোই সাদা তেল দিয়ে ভেজে নেব। এভাবে পুরটা ভরতে হবে, তোমরা সকলে জানো, আরও আগেও আমি দেখিয়েছি ব্লগে। আর আমি যেহেতু করছি তার জন্য একটুখানি আজও দিয়ে দিলাম। চলো আমি তেল দিয়ে বেলে নেব, কারণ তেল দিয়ে ভালো হবে আলুর পরোটাটা। ধনে পাতা দিতে ভুলে গেছি, সেদিনও ধনে পাতা দেওয়া হয়নি, ভুলে গেছি, আজও কিন্তু ধনে পাতা দিতে ভুলে গেছি। আলুর পরোটা একটু সাবধানেই বেলতে হবে, নইলে কিন্তু বেরিয়ে যায়। ছাতুর ভরা পরোটাটা তা হয় না, খুব সুন্দর বেলা হয়। ওইদিকে দেখো বসিয়ে দিয়েছি আমি তাওয়া, এদিকে সব আমার কিন্তু পুরোগুলো ভরা হয়নি, আমি এদিকে পুরো ভরবো আর এদিকে বেলবো, মেয়েটা আমার সেঁকে নেবে, ভেজে নেবে। তাহলে চলো এইভাবে বেলে নিই আর ভেজে নিই। দেখো ভাজা চলছে, পুর ভরা চলছে, বেলা চলছে, একসাথে সবগুলোই চলছে। এভাবেই বসে বসে করতে হবে একটা একটা করে। এই দেখো এখানে দুটো আর এখানে দুটো রয়েছে, আর দুটো হচ্ছে এখন, আর এখানে হয়েছে, তাহলে হয়ে যাবে আজকে। বাপরে বড্ড শরীরটা আমার ক্লান্ত, দোকানে ভিড়, বাপরে প্রতিদিন ক্লান্ত হয়ে যাচ্ছে আমি। হয়েছে করা দেখো, দুটো, চারটা, ছটা, বাপরে কি গরম। এই দেখো দেখে নাও, দেখতে পাচ্ছ এতগুলো হয়েছে, আর ওখানে দুটো আর ছটা রয়েছে এখনো। এগুলো হয়ে গেলেই হয়ে যাবে। আর আমি এগুলো গোবর ঠেকিয়ে মুছে নেব সব, এগুলো ধুতে হবে, এই কাজগুলো বাড়তি হয় এই খাবারগুলো হলে। ঠিক আছে চলো।
চলো হয়ে গেছে, দিয়ে দিই খেতে। বেগুন ভর্তা আর আলু ভরা পরোটা আর চা। চলো তাহলে খেয়ে নিই। আর ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। তোমাদের কেমন লাগে খেতে আমাকে কমেন্টে